আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। প্রথমে আপনারা ভিডিওটা দেখিলেন, আমি লাগাইয়ার সাইডে দেখুন। আমার চাই আল্লাহ দাম আমি আপনি অমুক দিন নাম দিয়ে আমারে খুলবেন অন্য করে খুলবেন। আপনি কিতা কইলা? আপনি কিতা কইতা আপনি আমারে বলাতে আপনার নাম দেয়া বিনয়শীল। আপনি আমার লাগাতে খেলি সবাত কইতা আমি না তো না যে আমি সরম পাইমু এই রকম মত আপনারা কইবেন আমারে করি। আপনারা পুরা ভিডিওটা দেখবা, আমি ভিডিওটা পুরা দেখাবার চেষ্টা করি আর আপনার মতামত জানাইবা। তো দেখিলেন, পুরা ভিডিওটা দেখিলেন, আমি এর পরে কই আর আমার অপিনিয়নস আপনার তোরে কইবার চেষ্টা করব। তো আপনারা থাকবা ভিডিও ঠিক না ঠিক আছে আপনারই কত আমি আমাদের নাম তো সময় আপনি এর নাম ধরে খাওয়ার কথা নাই। আচ্ছা বাদ দিলেন ভাই, বাদ দিন বাদ দিবেন আপনি বাদ দিলে আপনার লগে মাতিলে তো বাদ হইব। তো খাবরে মাঝে মাথা বাদ দেব পাল্লা মাথা খাই নো বাফা মাতি দিলাম। বাদ দিন বাদ দিন এবারে কইছেন বাদ দিন না রাতেন আপনি না করতে পারেন বলে আমি তাম না তো বেশি মাতুন ব্যবহার কিতা আপনিও তো বেশি মাত্র হইতে আমি মাতিলাম কিতা আপনার বাদ কিছু মাতছি নি আমি। আপনি দিন আপনি কই থাকেন আমার ইচ্ছা আল্লাহ আমি যাবার মু দিব আপনারা আইকানে যাওয়া তো আমি তোমার বিদ্যুৎ করলাম বিদ্যুৎ করলাম আমি কেন কইছি আব্দুল শুকুর সাহেব পারবানি এখানে আপনি কোন আমি তাম না উঠে শেষ আপনি কইতাম আপনি আমারে খাওয়ার কথা নাই আমার আল্লাহ দেবাইলাম যাবার মু দিব সবার আগে দিলাম না লজ্জা পাইতাম বাড়ি আমি না তো রমাইয়ের দাম আপনারা সারা বিচারও করেননি। আপনারা আমি জিজ্ঞাসি আপনি না করে আমি তাম না খিতা ফিতনা লাগাইতাম। আপনার উদ্দেশ্য কিতা? হ্যাঁ আপনার উদ্দেশ্য কিতা? কেন আপনার উদ্দেশ্যটা কিতা? আপনি যেটা ভাষা ব্যবহার করলাম না আপনার উদ্দেশ্যটা কিতা? আপনি মনে করেন আইসি আমি গাড়ি বাড়ি দিব মনে করতেন কেন আপনার গাড়ি বাড়ি দিব মনে করতেন ঠিক আপনি কিতা লাগিয়ে কালি মনে লাগে এইরকম ব্যবহার করলা? হ্যাঁ আচ্ছা যেই হোক খালি তাহলে ওখানে জিকাই তাহলে কোথায় বলে আচ্ছা আমি নিয়াম না আপনি ফিতনা আইলো কিতা আমি তো তাহলে জিকাই তাই কইতে পারেন না বলে যে না হুজুর আমি এখন দিয়াম না খুয়া দিছে খাই ন খুয়া দিছে করকে কি সে বসিন যা কবা চাই বাদ দেওয়ার এক আলিমর লগে দেখো কিছু দাবি করে খোয়া বাদ দিন মা নাম সবে কইলিছ নি কেন মানে নাম সবে কইছো না নাম মনে হয় ওয়াজ নাই ওয়াজ নসি তো বন্ধ হইছে কি হয় নাম সবে নাম কইছো না ওয়া হইলো তো আপনি আর না আমরা তো কেউ দেওয়া করতাম আর ওটা ব্যবহার হইল নি কালিমর লগে বোকা জি মানে আপনারা যদি ইলা যদি আমার সেফ দিতে পারলেন না বেজ্জত করবার আনছেন নি আমাদের আমি তার লগে তো অভদ্র কিচ্ছু মাতিছি না। আব্দুল শুকুর সাহেব খেয়ে আপনি ইচ্ছা পারবানি ও তো ওখান কইছি আর তো কিচ্ছু কইছি না। আব্দুল শুকুর সাহেব হইয়া ব্যবহার করছি আমি তাই না আমার কিতাব ব্যবহার করলাম আমার জীবনের তো এক রেকর্ড আমি আড়িবাটি ঢুকা না তো আমার তো আসলে উত্তর বড় ভারতের নেট আছে জমিয়তর লাইনে আর নদর লাইনে আমি লইয়া ওখান বাজিতাম দরবারও আমি যে এক বিকারি ঢুকা আইনো আইছি এলা তো নয় তাই তো আমার যেটা আকারে যেটা ব্যবহার করলা তাই নটা কিয়া এটা তো এক অমুসলমানি ব্যবহার করতো না। আমি তো সাহেব সম্বোধন করে মাতিছি না। কিটা কথা হয় নারা তো কেউ মাতি দেন না সব তো আসেন আপনারা না কিন্তু লগে লগে মাতিতে আসলো আপনারা তো যদি কত সম্মান করছেন বুঝতে না তো আপনারা ঠিক হয়েছে না যাও আসি বুঝি ও দাঁড়াও
বাদে কইয়া গেতা বাদে নি হুজুর না এটা কোয়ার তো কিচ্ছু নাই আমি তো আমার বাড়ি ঠেকা করে নিবার লাই মাতিয়ে নাই জি না, ও ওনার মসজিদের লাই মাতিয়ে দিলেন হুজুর আপনি বাদ দেন বলে দিন আমি তো নওয়াজ আইছি আপনারা যদি কইন না আমার চান্দা করার তো তুমি চান্দা করার লাগে আইছি না তো আমি কইয়া রাসেল মধ্যে ইমামে ওখানে শেষ করুক আমি নামিকার কইয়া দিলা কিতা লাগে আপনি ওখানে শেষ করুক নাম তো পাইছি না তাই তো কইয়া দাও নাম পাইছি আপনি নাম যদি কইতা না কেন হয় না এই ধরনের ছোটা থেকে করে দিন আপনি আমি ওখানে শেষ করুক ইমাম সাহেবের কিতা ইমাম সাহেব তো এক দিনের ফায়দা দেখিয়া পয়সা হলে মানুষ আসলে কৈছে নোলা একদম আসল এটা কি বেশি তো আমি টানতাম দুজন জোর করছি না বহুত বেশি করছি তাহলে তো শুধুমাত্র সাহেব কইয়া সম্বোধনটা করছি আর তো কিচ্ছু করছি না হার বানিয়ে আপনি ও তো শেষ এর থেকে 100 গুণ বেশি টানটা করছি আমি আপনারা আমার কোনো বেজ্জতি করবার লাগে আনছিলা কোনো সিলাহা দিতে পারতে নাই আমি যদি দেখবো আমার কোনো লাইন থাকলে দিন চলুন রাস্তা দিন আপনারা খেতে দাবত দিছিলা আপনারা আইবা কাল আমার কাছে আমি সমাধান বলি আপনি কিতা সময় আপনি আমার দরবার আমি আমার সমাধানে কিতা দিতা না না আমি দেই সমাধান আমি কই আপনারই ঠিক আছে আল্লাহ আল্লাহ আজকে আমি যে মাত মাছি আল্লাহ মাফ দে আপনারা মাফ দিন আমারে এবারে সারার পক্ষ থেকে ইনশাআল্লাহ হুজুর আমি চাইলাম সাইবার কিছু না ইনো আমার কাছে আপনি কোনো দোষ করছেন আমার কাছে কোনো দোষ করছেন না আপনারা দুইজন খাই লাইবা আসিমগঞ্জ ও টাইটেল আমার কিতা লাগি আপনারা দাওয়াত দিয়ে বেইজ্জত করুন আপনারা কইবা যেগুলো দাওয়াত দিছেন ওগুলো আমার কারো দরকার না তাই না তো চাইলি তুমি তো কইলি আসলে বাদিন দেখার বাদ ও কইছেন মামা ও কইছেন তুমি আপকো বাতিয়া ও বাসা তুমি বাবা উঠিয়া আলিমর লগো আমি তুমি জায়গা না জায়গা কইয়া কই আমরাও মানতাম না আমি কই এ কেন হুজুরের আনন্দ আমি আব্দুল শুকুর সাহেব কে কইয়া কে কেন আরে বাবা ইলা যতর তো আজ তোইলা দেখাও ইলা শুধু আলি তোমার বাইরে দেখা হইছে না ইলা লাগে লাগে আজো ইলা নাম ধরে দেখাও ওকে আপনারা শুনলা তো ভিডিওটা আশা করি তো ভিডিওটা দেখার পরে আমার খুব খারাপ লাগছে তার লাগি আমি আজকে এই ভিডিওটা বানাই আর বেসিক্যালি আমি কিন্তু ভিডিও বেশ বানাই না তো আমরা কুকিল কন্টি সালে আহমদ আমরা উদারবন অঞ্চলে প্রায় সময় আইন বা আমরা দাওয়াত দিয়েও আনি তান ওয়াজগুলা আমরা শুনতেও আরাম পাই বিভিন্ন সোশ্যাল মিডিয়াত তান ওয়াজ আছে শুনলে অনেক ভালো লাগে অনেক মানুষ পরিবর্তন হন তান ওয়াজ শুনিয়া তো এই জায়গাটা হইল গিয়া সোনাপুর এলাকার তাই নাইছেন তানে দাওয়াত দিয়ে আনছো ঠিক আছে আমরা কমিটির মানুষের দাওয়াত দিছেন দাওয়াত দিয়ে আনিয়া কইছেন এই জায়গা হইলো বাজার জায়গা তো আমরা কিছু চান্দা কালেকশন করতে হইব তো কিছু আছে না আমরাও দেই বলে হুজুর দেখি দেখি বলে ও মানুষের জন তোরা দুনিয়া আছেন আচ্ছা ওজন কইও আমরা অতখান মানে থাকে তো ওলা মিয়া সাহেব অন্যর মিয়া সাহেবে লিখিয়া দিছেন যে ওই মানুষের নাম এই মানুষের যেই নাম ধরছেন বুঝা গেছে আর কি মানে কিতা হইছে মানে আর কি 1000 টাকা দিবানি বুঝা গেছে আর কি তার মানে গড় দুয়ার সম্পত্তি সারা বেশি আনি দিলাইতরা তো আপনারা দেখলা তো কি পর্যন্ত ব্যবহার এরপরে এইসব ভিডিওগুলা কিন্তু আমরা বাংলাদেশ যে চ্যানেলগুলো আছে ওইগুলা দেখতাম বাংলাদেশি মানুষে এইভাবে স্টেজের মধ্যে উঠিয়া হুজুরে মারতা চড়াইতরা খিতাখিতি যত জাতির নমুনা আমরা বাংলাদেশ দেখতাম আস্তে আস্তে কিন্তু আমরা ইন্ডিয়া আমরা ব্রাহ্মণের মধ্যে এইসব কিন্তু আই যায় যেই ধরনের আলিমন্যাখানে যে ক্যাটাগরির আলিমন্যাখানে তারারে সম্মান দিয়া কথা করার আমরা খুব প্রয়োজন তারারে সম্মান করা তারারে আদর করা যদি তারা না থাকে আপনারা মানে মনে করেন নি দুনিয়াই ওলা রইব মানুষ বাপ কিগু মা কিগু খেউরে চিন্তা না ওলা মানে সমাজ হয়ে যাব তো তারা থাকার কারণে আবু পর্যন্ত আমরা আল্লাহ এবং আল্লাহর রসুল মা বাপ ভাই বোন সারা সিনিয়া চলিয়ার যত করে আমরা আল্লাহ একজন যেন আছেন এই জন্যও আমরা সিনিয়র তো আপনারা দেখিলেন আমি আর বেশ কিছু কইয়া না শুনিয়া খুব খারাপ লাগছে যে এইভাবে ব্যবহার মানে কোনো আলিম সমাজরে মানে এই করাটা খুবই খারাপ লাগছে মানে আপনারা বুঝতে পারা তো মানে কন্ট্রোল করার মতো নাই বাদ লাগছে এইরকম করা হইতো না আর আমরা খুব সুপরিচিত বা আমরা উদারবন এলাকার মধ্যে সবসময় তানে দাওয়াত দিয়ে আনি তান মুখ থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনতাম করি তো তানে এইভাবে অপমানটা করা মানে মনে করেন আমরা যারা মায়া করি তো তাদের খলিঞ্জার মধ্যে আর কি ডাইরেক্ট দাগ দিলাইলা তো দেখুন ও মানুষের জন্য ফটো আমি আপনার তোরে দেখাবার চেষ্টা করি আর যেহেতু তাইন ফরে আইয়া সাইত্রা আমরা দেখি আর যে হারে তুলপাড় খরতরা আসলে কিছু অন্যায় ওটা ভুল তো এক মানুষে করতে পারেন কিন্তু তান জান মালের উপরে যে হুমকির দমকির যেটা দিতে আপনারা
এটা আল্লাহ আসতে এখন তাকি আর করবা না। আপনারা অনেকের কথা হইল যে এই মানুষ খেয়ে আমরা এখন পর্যন্ত দেখলাম না, জানলাম না, তান মুখের কোনো মাত আমরা শুনলাম না। এই আপনাইন্তরে সান্ত্বনা দিবার লাগিয়ে থানে এখন আমি ভিডিওর সামনে আনছি। আমার সামনে দুর্লভছড়া ব্লক ইমাম কমিটির প্রতিনিধি দল আমরা একাদেশ দশের মানছে মুরব্বী হলে যদি আপনি যে ঘটনাটা বলে হোক আর শুদ্ধ খরি লাইছেন আলিমর সানো কিছু বেয়াদ বিসুলভ কথাবার্তা খরি লাইছেন, যদি আপনারে কোনো জায়গাত কোনো সময় ইটা টাইন কোনো মাফ চাইবার লাগি কইন বা যে সাজা শাস্তি কিচ্ছু যদি দিবার লাগি কিচ্ছু যদি কইন যে ওটা আপনি ওলা শেষ করুক যদি কইন, তাহলে আপনি এটা মানবানি মানিয়া নিবানি। এখন ওলামা একরাম হলোর মানে বেয়াদবি মাথাটা আমার ভুল। আর আমি কতদিন হুজুর দিয়ে কই যে আমি ভুল করছি, আমার তানে আমি যা করিও ধরছি গিয়া তাহলে মাথা বাতাই দিছই। এরপরেও আমি ওদিন দায়িত্ব আমার ওয়াজ কমিটি সব লাগে রাত্রেও আমি যোগাযোগ করি আর ঘুমাইয়ার না, যাতে ওটা কীভাবে সমাধা করা যায়। আমার ভুল হয়েছে, আমি ওদিন দায়িত্ব যোগাযোগ করছি ইমাম কমিটি প্রেসিডেন্ট গৌর ইমাম হল লাগি, খালকেও যোগাযোগ করছি শেষ করার লাগি, হুজুর ভাই যেতেও বাধ্য। খায়ন আলিমাউলের বিরুদ্ধে মাথাটা এটা আমরা আমি লগলে বুঝতাম পারি, আইতো বুঝতাম পারছি আমি যে ভুল করছি। আমি হুজুর দিয়ে কইছি দেশ আল্লাহ আমার মাফ দিতা, হুজুরেও মাফ দিতা, আপনারাও মাফ দিতা। এর ফলতে আজকে যেটা আমার এই আলিম সমাজে হইয়া নিবা এটাও ইনশাল্লাহ মানিয়ে নিমু। আপনারা এটার দয়া করে সন্তুষ্ট থাকতা, বলতো মানুষেরও হয়। এখন তাকি আপনার আচ্ছা আপনারা শুনলা তো, শুনিয়া আচ্ছা একটু হইলেও মানে মনটা ভালো লাগছে যে লাস্ট পর্যন্ত তাই বুঝতে পারছেন তার দোষটা। তো আশা করি আপনারা যে কোনো যে ধরনের আলিম হইন না কেন তারারে সম্মান দিয়া কথা কয়া এবং তারারে সম্মান করা আমরা খুবই খুবই জরুরি। আর আমি আরেকটা জিনিস কইতেছি, যারা ওয়াজ কমিটি আছো আইনবার আগে নামও মিতা লিখে দিও না। ও দেখো আজকে এই ছোট একটা জিনিসের কারণে আজকে পুরা বরাকবেলির মধ্যে একটা তুলফার লাগি গেছে। তো চাই মানে ইলা জায়গাত গিয়ালে দিতাম। কেউ কেউ আসুন খেউর মানে জোটা আর কি দিলটা আল্লাহর প্রতি তো থাকে না, প্লাস এইসব জিনিসও থাকে না। তারা কিতা করবা, তারা যদি মা বাপ ভাই বোন নেনা এগো বেমার হয়ে যায় হসপিটাল লইয়া গিয়া 5 লাখ 6 লাখ করছে এবার, কিন্তু ইনে 1000 দিতা না। তো এটা একদম দরিয়া আইছে, এটা রইব। শুনিয়া একটু হইলেও ভালো লাগছে যেন তান মানে দোষটা বুঝতে পারছে না আর মেসাবর গেছে এলকো ক্ষমা চাইবা। তো পরবর্তীতে কিতা হয় আমি আপনার তোরে আপডেট দেবো, অবশ্যই আমার লগে থাকবা। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।